ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেওয়া বক্তব্যগুলো বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারত থেকে বিক্ষোভের ডাক দিচ্ছেন, যা দেশের জন্য ক্ষতিকর। এ বিষয়ে ভারতের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 চলাকালীন তার সাক্ষাৎকারটি নেওয়া হয়। পরে আল জাজিরা 17 নভেম্বর রোববার সাক্ষাৎকারটি সম্প্রচার করে। সাক্ষাৎকারে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, নির্বাচনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের দিক নির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ইউনূস। এ সময় উঠে আসে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, ভারত থেকে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। তাই বাংলাদেশ এসব বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদেরকে বলা হয়েছে, তাকে আশ্রয় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে বিষয়টি যেন বাংলাদেশের কোনো সমস্যার সৃষ্টি না করে। তেমনটি হলে আবার অভিযোগ জানাতে হবে। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। সাক্ষাৎকারে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর ইউনূস বলেন, নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে, সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না। সাক্ষাৎকারের এক পর্যায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা এমনটা জানতে চাওয়া হলে সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলছে, দোষী সাব্যস্ত হলে তার প্রত্যর্পণ চাওয়া হবে। নুসরাত জিম, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।